জিনিয়াস এডুকারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2025 যারা পরীক্ষা দেবে তাদের জন্য দর্শনের সিলেবাস। তোমরা জানো 2024-এ যারা একাদশ শ্রেণীতে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু সিলেবাস পরিবর্তন হয়েছে। তোমাদের মধ্যে অনেকেই বিভ্রান্তিতে পড়েছো, অনেকেই ভুল বুঝেছো যে তোমরা যারা এবছরে 12-এ পরীক্ষা দেবে, অর্থাৎ সামনের যে দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা, সেই পরীক্ষা হয়তো নতুন সিলেবাসে হবে, এমন ধারণা অনেকের মধ্যেই রয়েছে। কারণ অনেকেই কমেন্ট করে তোমরা বলছো। কিন্তু তোমরা এটুকু মনে রাখবে যে তোমাদের পরীক্ষা কিন্তু নতুন সিলেবাসে হবে না। আমি যে সিলেবাসটি এখন দেব এই সিলেবাসের উপরেই 2025-এ তোমরা যারা উচ্চ মাধ্যমিকে ফাইনাল পরীক্ষা দেবে তাদের পরীক্ষা হবে। তাই ভুল করো না তোমরা। 2024-এ যারা একাদশে পরীক্ষা দেবে, 2025-এ একাদশে পরীক্ষা দেবে, মানে 2024-এ যারা একাদশে উঠছে আর কি, মাধ্যমিক পরীক্ষা দিল 2024-এ, 2025-এ একাদশ শ্রেণীতে পরীক্ষা দেবে। আর 2025-এ যারা দ্বাদশ শ্রেণীতে পরীক্ষা দেবে, দ্বাদশ শ্রেণীর পরীক্ষার যে সিলেবাস হবে 2025-এর সিলেবাস, সেটা কিন্তু পুরাতন সিলেবাসের উপরেই হবে। আর আমি সেই সিলেবাসটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। অর্থাৎ 2025-এ যারা দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য এই সিলেবাসটি। দেখো, প্রথমেই থাকবে যুক্তি অধ্যায়। এই অধ্যায় থেকে MCQ আসবে 3 মার্কের, SAQ আসবে 1 মার্কের, মোট পরীক্ষা হবে 4 মার্কের। এরপরে আছে বচন। বচন অধ্যায় থেকে MCQ আসবে 2 মার্কের দুটো, আর একটা ব্রড কোশ্চেন থাকবে 8 মার্কের, মোট হবে 10 মার্কের। এরপর তৃতীয় অধ্যায় হলো বচনের বিরোধিতা। এই অধ্যায় থেকে MCQ আসবে 2 মার্কের, SAQ আসবে 2 মার্কের, ব্রড কোশ্চেন আসবে না। অর্থাৎ এই অধ্যায় থেকে মোট প্রশ্ন হবে 4 মার্কের। দেখো, আগের বছরে যারা পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু মানে কি বলবো, একটা কাটিং সিলেবাস ছিল। আর তোমাদের এই সিলেবাস কিন্তু একদম পূর্ণ সিলেবাস, যেটা 24-এ পরীক্ষা দিল যারা, তাদের সঙ্গে তোমাদের সিলেবাসের মিল থাকবে। তো যাই হোক, চলে আসছি আমরা পরের অধ্যায়, চতুর্থ অধ্যায় অমাধ্যম অনুমান। এই অধ্যায় থেকে SAQ আসবে 1 মার্কের, আর একটা ব্রড কোশ্চেন আসবে 8 মার্কের, মোট প্রশ্ন হবে 9 মার্কের। এরপর পঞ্চম অধ্যায়, এই অধ্যায়ের নাম নিরপেক্ষ ন্যায়। নিরপেক্ষ ন্যায় থেকে MCQ আসবে 2 মার্কের, SAQ আসবে না, ব্রড কোশ্চেন আসবে একটা 8 মার্কের, মোট প্রশ্ন হবে 10 মার্কের। এরপর ষষ্ঠ অধ্যায় প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়। এই অধ্যায় থেকে MCQ আসবে 2 মার্কের, SAQ আসবে 2 মার্কের, মোট প্রশ্ন হবে 4 মার্কের। এখান থেকে কোনো ব্রড কোশ্চেন হবে না। এরপরে সপ্তম অধ্যায় বুলীয় ভাষ্য ও ভেন চিত্র। এই অধ্যায় থেকে MCQ আসবে 2 মার্কের, SAQ আসবে 2 মার্কের, মোট প্রশ্ন হবে 4 মার্কের। এখান থেকেও কোনো ব্রড কোশ্চেন হবে না। এরপর অষ্টম অধ্যায় অর্থাৎ সত্যাপেক্ষক। এই অধ্যায় থেকে MCQ আসবে 3 মার্কের, SAQ আসবে 2 মার্কের, মোট প্রশ্ন হবে 5 মার্কের। এরপর নবম অধ্যায় অর্থাৎ আরোহ অনুমানে চলে আসছি আমরা এবার। আরোহ অনুমানে তোমার আরোহ যুক্তির স্বরূপ। এই অধ্যায় থেকে MCQ আসবে 3 মার্কের, SAQ আসবে 3 মার্কের, আর মোট হবে 6 মার্কের প্রশ্ন। এখান থেকেও কোনো ব্রড কোশ্চেন হবে না। এরপর কারণ অধ্যায় থেকে MCQ আসবে 3 মার্কের, SAQ আসবে 3 মার্কের, আর টোটাল প্রশ্ন হবে 6 মার্কের। এখান থেকেও কোনো ব্রড কোশ্চেন হবে না। এরপরে আমরা চলে আসছি মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি। এই অধ্যায় থেকে MCQ আসবে 2 মার্কের, SAQ আসবে না, আর একটা 8 মার্কের ব্রড কোশ্চেন হবে, মোট প্রশ্ন হবে 10 মার্কের। এরপরে আমরা চলে আসছি শেষ অধ্যায় আরোহমূলক দোষ। এখান থেকে MCQ আসবে না, SAQ আসবে না, একটা ব্রড কোশ্চেন আসবে 8 মার্কের। এই হলো 2025-এ তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য সিলেবাস।
তোমরা ভুল করেও নতুন সিলেবাস অর্থাৎ এবছরে যে সিলেবাস কাউন্সিল থেকে দেওয়া হয়েছে সেই সিলেবাস পড়তে যেও না। তোমরা 2025-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা অবশ্যই পুরাতন সিলেবাসের উপরেই পরীক্ষা দেবে। আমি এই সিলেবাসটি তোমাদের জন্য শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।